তাই প্রণাম করে বসবে। যার যখন সময় হবে চলে যাবে, কিন্তু প্রণাম করে চলে যান, তাহলে উনি কৃপা করবেন যে আপনি সম্মান করে গেলেন। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের এই দেহটা না কলসি, এটা পচা পুকুরের জল আছে। কামনা, বাসনা, মিথ্যা, ব্যভিচারী এই সব জল ভরে আছে। যেদিন আমরা প্রণাম করব, সেদিন কলসি উপড়ে দিলাম, কাত করে দিলাম, পচা জল বেরিয়ে যাবে, শুদ্ধ গঙ্গা জল ঢুকে যাবে। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ হইল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ আয় 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 আয়, আমি জানি তুই আসবি, আয় আয় আয়। এই তো তোর জন্যই বসে আছি। সারা রাত ঘুমাইনি রে, তোর জন্য কেঁদেছি যে মা একে এত অন্ধকারে রাখলো কেন, একে কৃপা করো। এই তো মা আমার কৃপা করেছে, তাই তুই যাকে গালাগালি করলি তাকে প্রণাম করছিস। পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। জগায়ের জন্ম, এই তো কাজ হয়ে গেল, এই তো কাজ হয়ে গেল। নেশা কেটে গেল, বিষয়ের নেশা কেটে গেল। আজ তুই বৈষ্ণবের চরণে পড়েছিস। বৈষ্ণবের চরণে পড়ার মানে জানিস? তোর জায়গা হয়ে গেল বিষ্ণুর চরণে, কৃষ্ণের চরণে। আমাকে দীক্ষা দে। আমি এতদিন অন্ধ ছিলাম, আজ আমার চোখ ফুটিয়ে দিয়েছে মা। আপনি আমাকে কৃপা করে দীক্ষা মন্ত্র দেন, আমাকে কৃষ্ণ মন্ত্র দেন। পাগল কোথাকার। জীবনে মা বদল হয়। বদল মানে কি বুঝছে? আগের জন্মে অন্য জনকে মা বলেছে, এবারে আরেকজন মা, আবার আগামীতে আরেকজন মা পাবে। স্বামী বদল হবে। এবারে যাকে পেয়েছে, আপনার কর্ম যদি ভালো হয়, আপনি অন্যজনকে দেবতার মতো স্বামী পাবেন। যে স্ত্রীকে আপনি এবারে পেয়েছে,
আপনার কর্ম যদি উঁচু হয়, আপনি দেবী আপনার পত্নী হবে, এগিয়ে যাবে। এর নাম ক্রমোন্নতি, এর নাম উন্নতি, আর তার নাম অধোগতি, যে পশুর কর্ম করে। সে চণ্ডালিনীকে পত্নী রূপে পায়, দিবানিশি দ্বন্দ্ব হয়, মারপিট হয়, সেখান থেকে পালাতেও পারে না, ওইখানেই যন্ত্রণা পায় আর পড়ে যায়। ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র, ভাগ্য তৈরি করো, দজ্জাল ভাজ্যা তোমার ভাগ্যে পড়বে না। যাকে সঙ্গে পেলে ধর্ম হবে সেই পত্নী পাবে। কিন্তু পিপাজি একজন বদল হয় না, সে কে জানো? গুরু। গুরু বদল হয় না। গুরু জন্ম জন্ম তোমাকে ধুয়ে মুছে রেডি করছে। এ জন্মে কিছুটা পরিষ্কার করলো, পরের জন্মে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তুমি আবার জন্ম নেবে, তোমাকে আবার পরিষ্কার করবে। আবার এই জন্য তোর গুরু আমি নয়। বলে তাহলে তোর গুরু অপেক্ষা করছে তোর জন্য। বলে সে কি? আমি জানি না আর তিনি অপেক্ষা করছে, এইটাই তো তত্ত্ব। সব বদল হয়, সংসার বদল হয়, জায়গা বদল হয়, মা ছেলে বউ বদল হয়, গুরু বদল হয়। জন্মে জন্মের গুরু অপেক্ষা করে মোড়ের মাথায়। তোর গুরু কাশী ধামে রামানন্দ স্বামী অপেক্ষা করছে, যা কাশী ধাম যা, দীক্ষা নিয়ে হরি ভজন কর। বলো দয়াল গুরুদেব কি। আচ্ছা, নৌকা আছে, 100 জন যাত্রী উঠে গেছে, নৌকা চলছে না কেন? হাল টানেনি, মাঝি নাই, তাই না মায়েরা? মাঝি নাই, তাই নৌকা চলে না। একটা বাস গাড়ি, 100 জন যাত্রী আছে, কিন্তু গাড়ি যাচ্ছে না, ব্যাপারটা কি? ওরে বাবা, তো সবই জানে, সবই জানে, কিন্তু এক বুড়ি মা জানেন। সে কি করেছে? পড়াশোনা জানে না তো, মেয়ের বাড়ি যাবে, তাই পডলা পুডলি বগলের মধ্যে নিয়ে একটা বাস গাড়ির পিছন দরজা দিয়ে উঠেছে। উঠে দেখে কোথাও সিট নাই, কোন জায়গায় সিট নাই। সে বুড়ি গালাগালি করছে, এত বড় বাস, একটা সিট নাই। সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি। মাগো জায়গা নাই, লোক ধরে দাঁড়িয়ে আছে, বুড়ি মা সিট পেল কোথা থেকে? ও আপনারা ছিলেন সেদিন? বলে ড্রাইভারের সিট। একদম ঠিক, ঠাকুমা জানে না। সে বলে ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য তবু একটা সিট রেখেছো। হ্যাঁ, বুড়ি মা সিটে বসে দিব্যি পান খুলে, আঁচল থেকে পান খুলে ঘুরে দেখছে পানের পিচ পড়লো কিনা। বলো রাধা মাধব কি? পানের পিচ, পান খেয়ে ড্রাইভারের চা বিড়ি খাওয়া হয়ে গেছে। এবার গাড়িতে উঠবে, গেট খুলেছে, আর বুড়িমা এই দেয় আর কি, ড্রাইভার সামলে নিয়েছে। সে ড্রাইভার বলে, ও ঠাকুমা। বলে কে রে? বলে আমি ড্রাইভার। বলে হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়। আমি বলে কত সাধ্যি সাধনা করে একটা সিট পেলুম, সে বলে আমি ড্রাইভার, পরের গাড়ি আয়। বলে ও ঠাকুমা
ও সিটটা আমার, তোর বাবা। হ্যাঁ বলে, দেখো তুই পরের গাড়ি আ। এবার লোকজন সব হাসাহাসি করছে, এ গাড়ি আর যাবে, ড্রাইভারকে উঠতে দেয়নি। তা প্যাসেঞ্জাররা ঠাকুমাকে বোঝালো, ঠাকুমা কোথা যাবে? বলে আমার মেয়ের বাড়ি রে। তা বলে ঠাকুমা ওই ড্রাইভার যদি না উঠে মেয়ের বাড়ি যাবে কি করে? ও তো গাড়ি চালায়। গাড়ি চালায় তো সেটাই তো বলবি, তোরা খালি ড্রাইভার ড্রাইভার বলিস কেন? মানে ঠাকুমা তো লেখাপড়া জানে না, একটা ড্রাইভার কাকে বলে সে কি করে বুঝবে? চালায় বল চা। আরে এই ফটকে, তুই তো বলবি আমি গাড়ি চালাই। আয় বস, তুই উঠে পড়লে সিট দিবি। তাহলে আমরা কি বুঝলাম? 100 জন কেন 200 জন যদি বাসের মধ্যে থাকে তবু গাড়ি চলবে না। সংসারে 1000 লোক থাকবে, একজন ছাড়া নৌকা চলবে না, জীবন তরি চলবে না। রাধে রাধে। কে? মানব জীবন একটি তরি, সংসার হলো সাগর। কান্ডারিকে নাবিককে হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। ওই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরুয়াল তুই বাহু প্রসাদী। ওই সংকীর্তনের কেরুয়াল তুই বাহু প্রসাদী। ওই সংকীর্তন কেরুয়াল তুই বাহু প্রসাদী। ওই সংকীর্তনের কেরুয়াল তুই বাহু প্রসাদী। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। ওই সবজির পার হলো প্রেমেরই বাতাসে। লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। ওই লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। বল লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। ওই লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। একবার বদন ভোগে করিব, বদন ভরে হরিব, বদন ভরে করিব। ওই বদন ভরে হরিব, এই তোমার সম্বল বদন ভরে হরিব, এই তোমার সম্বল। ওই বদন ভরে হরিব, গুরুকে কান্ডারি করে বদন ভরে হরিব। গুরুকে কান্ডারি করে বদন ভরে হরিব, বল ভব পারে যাবি চলে বদন ভরে হরিব। ভগবানে যাবি চলে বদন ভরে হরিব। কেউ তো সঙ্গে যাবে না রে ওই বদন বদন ভরে ভরে হরিব। হরিব, কেউ তো সঙ্গে যাবে না। ওই বদন ভরে হরিব, বলে কিছুই সঙ্গে যাবে না রে বদন ভরে হরিব। কিছুই সঙ্গে যাবে না রে বদন বদন ভরে হরিব, একবার বাহু তুলে সবে মিলে বদন ভরে হরিব। বাবু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাবু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাবু তুলে বলো আরে বদন ভরে হরিব। বাবু তুলে বলো তবে বদন ভরে হরিব। বাহু তুলে সবে মিলে বদন ভরে হরিব। বদন ভরে হরিব। হরি বল হরি বল। হরিব, হরিব, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরে হরি বল হরি বল হরি হরি আরে হরি বল হরি বল আরে হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল। হরিব, হরিব, গুরু চাই, গুরু ছাড়া গতি নাই।
গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কে চেনাবে, কে বোঝাবে, কে জানাবে ওই পথের সন্ধান? কান্ডারি কে হবে? এত ঝড়, এত ঢেউ, এত তীর, এত চর কে কাটাবে? মাঝি ছাড়া। এই জন্য হরিনাম শুনুন, আর পথের কান্ডারি শ্রী গুরু চরণের যা কাশীধাম। রাজা পিপাজি তাড়াতাড়ি যাও, সময় নষ্ট হলে আর এ সময় পাবে না। বউ মরে গেলে আবার বিয়ে করতে পারবে, স্বামী মরে গেলে রাজা রামমোহন কি বিয়ে চালু করেছে জানেননি? খোঁজ রাখেননি? বিধবা বিয়ে, তার মানে আবার বিয়ে করা যাবে। বাচ্চা নিতে চাইলে আবার বাচ্চা পাবে, কিন্তু জীবনে সময় চলে গেলে ওকে ফিরে পাওয়া যায় না। তাই সময়কে কাজে লাগাও। সময়ের আগে আগে ছোট, সময়ের পিছনে নয়। করব নয়, করো আজকে না, এখুনি করো। কাল বলো না, হবে বলো না, এখুনি করো। তবে যদি পারো, আর না হলে ফেলুয়ার হয়ে যাবে জীবনে এগোতে। তাই কি করলো সেই রাজা কালী ভক্ত? এখন কৃষ্ণ নাম, গুরু নাম গাইতে গাইতে কাশীধামে গুরুর সন্ধান পাওয়া গেল। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওই জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পদকার, ওই নয় অদ্ভুত যা করো প্রকার। অদ্ভুত যাক পদকার, ওই নয় অদ্ভুত যা করো প্রকার। হিয়া অজ্ঞান তিমির পদ জ্ঞান, ইয়ার আগে জানো তিমির বার জ্ঞান। ওই হিয়া অজ্ঞান তিমির পদ জ্ঞান, ইয়ার আগে জানো তিমির বার জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, ওই না সুচন্দ্র কিরণে করুণা। বলে সুচন্দ্র কিরণে করুণা, ওই যে সুচন্দ্র কিরণে করুণা। সবাই জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। পরম দয়াল গুরুদেবের, ওই না পরম ওই পরম দয়াল কেবল জয় দিলে জয় হয়ে যাবি। জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি। ওই না জয় দিলে জয় হয়ে যাবি। আহা জয় দাও জয় দাও। জয় দাও জয় পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও। পরম দয়াল গুরুদেবে জয় দাও জয় দাও। परम दयाल गुरुदेव की, कृष्ण कन्हैया की। श्री गुरुदेव रामानंद स्वामी काशीधाम। যারা কাশী গিয়েছেন এতদিন খুঁজেননি, আবারও যাবে, জীবনের সুযোগ আসবে। তো কাশীধাম গেলে এই রামানন্দ স্বামী আখড়া কোথায়, ওখানে পান্ডাদের বলবেন, তারা দেখিয়ে দেবে রামানন্দ স্বামীর আখড়া। কি অপূর্ব মহান বৈষ্ণব, যাকে তিনি দীক্ষা দিয়েছিলেন রহিদাসকে, জোলা তাঁতি কবিরকে। সেই বিখ্যাত শিষ্য যার হয়েছিল তিনি রামানন্দ স্বামী। অলৌকিক শক্তি সম্পন্ন রামানন্দ স্বামী। এই রাজা পিপাজি তার আশ্রমে গিয়ে বললেন,
দয়াল গুরুদেব কি, দয়াল গুরুদেব কি। এই যে বাবা, বাবা কি নাম আপনার, কি নাম? মানুষ। মানুষ। মানুষ কি অধিকারী? আরে শুন না কি বলে, শুন না। এ আমরা সবাই খালা জানেন তো, ধৃতরাষ্ট্র জন্মন্ধ ছিল, আমাদের চোখ থেকেও চোখ। গুরুদেব কি, গুরুদেব না বেরিয়ে এক শিষ্যকে পাঠিয়ে দিয়েছে। গুরুদেব মন্দিরে আছে, কিন্তু পরীক্ষা, পরীক্ষা ছাড়া তো স্কুলে ভর্তি হবে না। হ্যাঁ ও মা, এখন আবার অনেকে বলে প্রভুজি একটু অনলাইনে দীক্ষা দেন না। আলি সে লাইনটা কি রকম রে? না হলে আমরা হ্যালো বললে আপনি দিয়ে দেবেন। আলে ওই লাইনটা এখনো যোগাযোগ হয়নি, হলে তোরা জানবি তখন অনলাইন। হত ভাগারে, অনলাইনে খাওয়া যায়, অনলাইনে দীক্ষা হয়। এখন অনলাইনে বউ পাওয়া যায় না, ছেলে মেয়ের বিয়ে অনলাইনে হচ্ছে। হ্যাঁ হ্যালো ফেসবুকে বিয়ে হচ্ছে। কি 15 দিন পরে আবার ডিভোর্স পেপার রেডি হচ্ছে। হ্যাঁ কেন জানেন কি? হ্যালো যেমন এসেছে গেল। একটা স্বামী বোম্বে আছে, বিয়ে করে বউ রেখে দিয়ে, না না হাওড়া ডিস্ট্রিক্টে না মেদিনীপুরে, বউ রেখে দিয়ে বোম্বে গেছে। সে বউকে ফোন করছে দুপুর বেলা, হ্যালো সবিতা। সে সবিতা তো কবিতার মতো বলছে, তোমার লজ্জা করে না? তুমি দুপুর বেলা ফোন করছো, আমি কি বিশ্রাম নেব না? ফোন রাখো। সবিতার কবিতা শুনে ফটাং করে ফোন কেটে দিয়েছে। আর যেই ফোন রেখে দিয়েছে, ফোন আবার বাজছে, ও বউটার ফোন। যেই বাজলো, বউটা বিছানা ছেড়ে উঠে আমার দিকে তাকান, বুঝতে পারবে মানে যেন কলা গাছ ভেঙে যাবে। কি বাঘ দিচ্ছে, কি আনন্দ। এ মা, এ স্বামী নয়, এ অন্য বানর ঢুকে গেছে। হ্যাঁ ওরে, যে স্বামী বউকে দেখতে পায় না, বিদেশে রোজগার করছে ওর জন্য, তার সঙ্গে হেসে কথা বলা গেল না, তাকে বলে ফোন রাখো। আর এ কোন বানর ঢুকে গেল, বাঘ দিচ্ছে। এই হলো কলির কীর্তি। পুরুষগুলো জানে ভেড়া কার জন্য খাচ্ছিস তুই। যে অন্য লোকের সঙ্গে হাসে, তোমার সঙ্গে হাসে না, তুমি কি আর বাকি আছো হাসতে? এই হ্যালো আর গেল, ভাবু। আর আগেকার দিনে হ্যালো ছিল না, পাকা মাথায় মায়েরা আজও সিঁদুর পরে হরিনাম শুনছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা সব বদল হয়, গুরু বদল হয় না, পরীক্ষা দিতে হয়। এই এমনি এমনি করলে এইরকম এমনি এমনি চলে যাবে, আর কারেন্ট যাবে, সবকিছু জানতে হবে। দেখেন মা, একটা কাঁচা ইট বৃষ্টি পড়লে ধুয়ে যায়, পুকুরে ফেলে দিলে ধুয়ে যায়, কিন্তু পাকা ইট বৃষ্টি সহ্য করে, তার গা দিয়ে গলে যায়, বছর বছর টিকে থাকে। তাই আমরা কাঁচা হয়ে যদি সংসার পুকুরে ডুবি, আর কি উঠতে পারবো? হরিনাম শোনো, পাকা হবে, তত্ত্বগুলো জানবে, পেকে ডুবো, উঠতে পারবে।
সে কুমারী কুমারী মেয়েরা যদি হরিকথা শুনে তো বাঁচবে, না হলে চিনির পুতুল ডুববে আর উঠতে পারবে না। ছেলেরা ওই পুকুরে নাবার আগে একটু গুরুর কাছে যাও, বিয়েটা কি, সংসারটা কি, জীবনটা কি জেনে নাও। যতই ডুবো তুমি গলে যাবে না, ডুবে যাবে না। হরি বল, হরি বল। অমন অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, মন গুরু ভজরে। ভুবন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, ভুবন গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, মন গুরু ভজরে। বলুন ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, ভুবন গুরু ভজরে। আগামী বছর আসবো আবার। তাহলে কেন বললাম শোনো, না আসি তো কোনো ব্যাপার না, যদি আসি দল আর আনবো না, আপনারা গাইবেন আমার, হবে না? গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, মন গুরু ভজরে। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, গুরু ভজরে। ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর, মন গুরু ভজরে ওঠে ওঠে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, মন গুরু ভজরে। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, ওরে গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ওই ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, পথের পরিচয় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, ওরে গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। একবার পিছনে ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, বয়ে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশান, ওরে গুরু ভজরে। গুরু ভজরে দুনিয়ায় উঠলে তোফান কে দেবে আসান, ও মন গুরু ভজরে। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান
ওদিকের হলো কি ও আচ্ছা 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 হ্যাঁ আমি সেইটাই বলছি তো গুরু বের হয়নি দেখে শিষ্য পালিয়ে তাকে শিষ্য বলছে বলে তুই পালিয়ে যাচ্ছ কেন বলে গুরুদেব আর আসবেন আরে গুরু কি আসবেন তুমি নাম বলো তোমার নাম কি বলে আমার নাম রাজা পিপাজি রাজা কি নাম বললো বাস কেটে গেল পরীক্ষায় ইন্টারভিউতে কেটে গেল কি আচ্ছা আপনাদের মধ্যে একজনের নাম বলবেন একটু বলুন না একজন বলুন কেউ একটা বলুন না বলবেন না আচ্ছা মা বলুন মা বলেছে হে মা কি নাম মা প্রতিমা পাত্র তবুও হলো নি মা মা এখন পাত্র আছে প্রতিমা শুধু হলো আগে কিচ্ছু নাই কুমারী নাকি কুমারী প্রতিমা পাত্র না শ্রীমতিয়া ওটা তো লাগাতে হবে নালে বুঝবে কি করে হ্যাঁ কোম্পানি চাই কোম্পানি না হলে দাগ থাকবে না স্ট্যাম্প থাকবে না বলো রাধে রাধে তোমার নাম কি শ্রী অশোক কুমার বাগ হ্যাঁ এতদিন হরিনামের দলের লোককে ধরিনি আজ ধরতেই বিচি বেরিয়ে গেল এর ভেতরে কিছু আছে আমি যে কেন নাম জিজ্ঞাসা করছি এর মাথায় ঢুকেছে ফটাং করে আধার কার্ড দেখিয়ে দিল অশোক ওরে কাঁদতে জায়গা তার নাম অশোক মাগো নাম জিজ্ঞাসা করা হয়েছে এই কারণে আমরা নাম ঠিকানা বলি এই জায়গার নাম বলি বাবার নাম বলি পদবী বলি এটা আদৌ আমাদের ঠিকানা নয় এটাই জগতের পরিচয় আমাদের নাম আলাদা আমি কৃষ্ণ দাস আমি কৃষ্ণ দাসী এই যে রাজা পিপাজি বলল ইন্টারভিউতে কেটে গেল যার রাজা অভিমান থাকবে যে বলবে আমি নারী যে বলবে আমি পুরুষ যে বলবে আমি ব্রাহ্মণ যে বলবে আমি অধিকারী এসব ইন্টারভিউতে কেটে যাবে এগুলো কোনো পরিচয় নয় জীব নিত্য কৃষ্ণ দাস আমাদের পরিচয় হলো আমরা কৃষ্ণের দাস বা দাসী এই জন্য কেটে গেল ধাক্কা মেরে বলল দর্শন হবে অমনি যে রাজা এতদিন কোনোদিন কাঁদে না আজ তার চোখে জল নামলো গুরু বেরিয়ে এলেন রামানন্দ স্বামী বৎস উঠে পড়ল ধুলো ঝেড়ে চোখের জল মুছে উঠে পড়ল গুরুজি পরম দয়াল গুরুদেব হে পতিত পাবন গুরুদেব হে অখিল রসের গুরু আপনি দর্শন দিলেন তা আগে দিলেন না কেন তোর পরীক্ষা নিচ্ছিলাম রাজা কোনদিন কৃষ্ণ ভক্ত হয় না তাকে দিন হতে হয় রাজ্য ছেড়ে সংসার ছেড়ে কাঙাল হতে হবে সব হারালে কৃষ্ণ আছে জাপ সঁপেছি কৃষ্ণ পায় একুল ছাড়লে অকুল পাবে বিষয় ছাড়লে গোবিন্দ পাবে তাই যে তুমি ধাক্কা পেয়ে বাধা পেয়ে চোখের জলে গুরু বলে কাঁদছো
অভিমান কেটে গেল। এসো আমি তোমার জন্য 3 দিন অপেক্ষা করছি। বলে গুরুদেব আমি জীবনে আপনাকে প্রথম দেখলাম, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন? এক জন্ম নয়, জন্ম জন্ম। আমি আগামী জন্মে তোর গুরু ছিলাম, তুই বেশি দূর হাঁটতে পারিস, সংসার সংসার করে তোর লোভ ছিল, তাই এ জন্মে তুই রাজবাড়িতে জন্ম নিলি, এই বিষয় ভোগ করছিস। যেই ভাব ভাবতে ভাবতে কামনা করতে করতে মরে যাবি, সেইখানে গিয়ে জন্ম। তাই আগের জন্মে তুই ভালো এগোতে পারিস না, এতটা বেলা কেটে গেল। এবারেও তাই দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছনে ফিরে দেখো বাবা ডুবে গেল বেলা। এই এতটা বয়স হয়ে গেল, এখনো গুরু কি জিনিস জানি না, এই বয়সে এলি। আপনারাও দেখবেন আপনাদের আশেপাশে পিছনে আগে একটা 12 বৎসরের ছেলে তিলক সেবা করে প্রসাদ পেয়ে স্কুলে যাচ্ছে, আর 90 বৎসরের বৃদ্ধ এখনো তেলে পিয়া খাচ্ছে, প্রণাম করেন, দীক্ষাও নেয় না। কেন বলুন তো? 12তে হয়ে গেল, 90 হয়নি কেন? আপনারা দেখবেন এখানেই আছে, ছেলে বৌমা দীক্ষা নিয়ে গোবিন্দ সেবা করছে, তার মা বাবা এখনো হাড় চিবোচ্ছে। ওরে এত সোজা রে, আগের আগের জন্মে কেটে গেছে, কাটিয়ে দিয়েছে, বেলা ডুবে গেছে, প্রণামটাও করে না। তা শুরু যদি না হয় পথ কমবে কোথায়? হরি বল হরি। হ্যাঁ, এই বলতে বলতে শেষ হয়ে গেল সময়। হ্যাঁ, যদি কারো মনে থাকে 1 সেকেন্ডের কথা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর যদি মনে না রাখেন, ভুলে যান কথাগুলো, আপনাদের রাস্তা হবে আলাদা, আমার রাস্তা হবে আলাদা। হরি বল হরি বল। তবে সাধনা ছিল, তাই আপনাদের বাসরে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর এই দিব্য কথা আপনাদেরকে শোনাচ্ছি। যদি আপনারা এই পথ ধরে রাখেন তা আবার দেখা হবে। কারণ আমার প্রার্থনা ভগবানের কাছে, আমি যেন জন্ম জন্ম কীর্তন করি। তা আমি যদি কীর্তন করি, আপনাদেরকে শুনতেও হবে, তাহলে হরিবাসরে আবার দেখা হবে, আবার আর যদি টুলটুলির মার পদ আলাদা হয়, মানে অনেকে স্বামীকে বলে তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরছে, তুমি আলাদা খাও, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে হাড় মাংস চিবাবো, এখনো দাঁত আছে। তাহলে আজ দুজনার দুটি পথ, এ গানগুলো গায়। এর যখন বাড়িতে ঝগড়া হয়, ও খাল পাড়ে বসে বসে আজ দুজনার দুটি পথ, তুমিও পারে আমি। এই হবে। এই জন্য বললাম না, স্বামী বদল হয়, পত্নী বদল হয়, সন্তান বদল হয়, গুরু বদল হয় না, জন্ম জন্ম থাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, তবে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ
বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধারানী কি তাহলে গুরুদেব আমার দীক্ষা না এখানে হবে না, তোর বাড়িতে যাব আর তোর স্ত্রীদেরকেও রেডি থাকতে বলবো। ওমা 6টা বিয়ে করেছে। হায় সে মা বলে ও বাবা, আরে তিনি রাজা আর আমি ফকির, একটাই সামালতে পারিনি, শাড়ি কিনে দিতে পারিনি, তা সেটাও টিকবে কিনা সন্দেহ। আর তিনি রাজা, 6টা কেন 12টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। 6 জনা স্ত্রী রেডি থাকতে বলবে, সবাইকে একসঙ্গে দীক্ষা দেব। আমি যাচ্ছি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে,